16 বছর বয়সী একটা ছেলে এবং একটা মেয়ে। ফেসবুকে তাদের পরিচয়। চ্যাটিং করতে করতে কিছুদিনের মধ্যেই তারা বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। মেয়েটা থাকতো নিউ ইয়র্কে আর ছেলেটা ইংল্যান্ডে। বয়স মাত্র 16 হওয়ার কারণে জীবন নামক বাস্তবতার নানান প্রতিকূলতার সাথে তাদেরকে সংগ্রাম করতে হতো, কিন্তু তারপরেও তারা সবসময় একে অপরকে সাহায্য করার চেষ্টা করত। আর সাহায্য করতে না পারলেও মানসিকভাবে পাশে থাকত। মনোযোগ দিয়ে একজন আরেকজনের সমস্যার কথা শুনত। আর তাদের একে অপরের সঙ্গ অনেক ভালো লাগত। আর যতক্ষণ বাসায় থাকত ততক্ষণ তারা অনলাইনেই থাকত। এরপর কোনো এক রাতে তারা অনলাইনে কথা বলছিল। মেয়েটি বলল, তোমাকে একটা কথা বলতে চাই। ছেলেটা বলল, কি বলতে চাও বলো। মেয়েটি বলল, আমি তোমাকে ভালোবাসি। ছেলেটি বলল, আমিও তোমাকে ভালোবাসি। মেয়েটি বলল, না, আমি তোমাকে যতটা ভালোবাসি তুমি আমাকে ততটা ভালোবাসো না। এরপর ছেলেটি অভিমান করে কিছু না বলে কল রেখে দিল। এরপর ছেলেটি অফলাইনে চলে যায়। ছেলেটা এভাবে অফলাইনে চলে যাওয়ায় মেয়েটি কষ্টে কান্না করতে থাকে। পরে সেই রাতেই ছেলেটি মেয়ের মোবাইলে কল করে। মেয়েটি কল রিসিভ করে বলল, তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি, আমি সত্যিই সরি। ছেলেটি বলল, না, সরি বলতে হবে না, আমি তোমাকে অনেক ভালোবাসি। মেয়েটি বলল, ঠিক আছে, বিশ্বাস করছি, কিন্তু আমরা একজন আরেকজনের সাথে দেখা করতে পারবো না। এখন বাবা আমাকে কোথাও যেতে দেবে না, সামনে আমার পরীক্ষা। ছেলেটি বলল, আমারও তো একই অবস্থা, আমার বাবাও আমাকে নিউ ইয়র্কে যেতে দেবে না। এটা কোনোভাবেই সম্ভব হবে না। দেখা হবে না ভেবে তাদের মন অনেক খারাপ হয়। মেয়েটা বলে, অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। বড় না হওয়া পর্যন্ত আমাদের দেখা হওয়া সম্ভব না। ছেলেটা বলে, সমস্যা নেই, চলো আমরা অপেক্ষা করি। আচ্ছা শোনো, বাবা আমাকে ডাকছে, এখন রাখতে হবে, ভালোবাসি তোমাকে, গুড নাইট। উত্তরে মেয়েটাও বলে, আমিও তোমাকে ভালোবাসি, গুড নাইট। এরপর স্রোতের মতো সময় বয়ে যেতে লাগলো। পরের কয়েক বছর তারা অনলাইনেই প্রেমের সম্পর্ক চালিয়ে যেতে লাগলো। এরপর কোনো একদিন তারা অনলাইনে কথা বলছিল। মেয়েটা বলল, আমার পরীক্ষা শেষ আর এখন আমার কাছে টাকাও আছে। ছেলেটা বলে, কি বলছো, সত্যি টাকা আছে? মেয়েটা বলল, হ্যাঁ সত্যি। তাহলে আমরা কবে দেখা করছি? এরপর তারা দুজনেই ফ্লাইটের পরিকল্পনা করে এবং কয়েকদিন পরে নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে ছেলেটা বিমানবন্দরে চলে যায়। সেদিন যখন মেয়েটির বিমানটি এসে পৌঁছানোর কথা ছিল, তখন বিমানবন্দরের টেলিভিশনে একটা ব্রেকিং নিউজ আসে। নিউ ইয়র্ক থেকে ইংল্যান্ডগামী বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। ছেলেটি মেয়েটির লাশ আর খুঁজতে যায় না। কান্নায় ভেঙে পড়ে ছেলেটি আর কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে এবং একটা ছুরি নিয়ে সেই রাতেই ছেলেটি তার রুমে সুইসাইড করে। এরপর ছেলেটির বাবা মা যখন ছেলেটিকে মৃত অবস্থায় দেখতে পায়, তখন তারা দেখতে পায় ছেলেটির হাতে একটা মেয়ের ছবি এবং মেয়েটির ছবির সাথে একটা ছোট চিরকুটও দেখতে পায়। চিরকুটে লেখা রয়েছে, অনেক দেরি করে ভালোবেসেছি। অন্যদিকে মেয়েটির বাবা মা মেয়েটির ঘর পরিষ্কার করার সময় মেয়েটির রুমে একটা ডায়েরি খুঁজে পায়। সেখানে ছেলেটির একটি ছবি দেখতে পায় এবং তার নিচে একটা চিরকুট পায়। মেয়েটি লিখে রেখেছে, আমি ওর সাথে দেখা করবই। এই পথে যদি বাধা হয়ে মৃত্যু আসে, সেই মৃত্যু পাড়ি দিয়ে হলেও ওর সাথে আমি দেখা করবই।